স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি কার্টুনের সাথে কিন্তু হাঁটতেছি। এই ভিডিওটা কিন্তু আমি আমার ওই মোবাইলে তৈরি করছি। তা আপনিও চাইলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও ওই মোবাইলে তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করছি চলুন একটু দেখি। সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোমে, এরপর সরাসরি এখানে সার্চ করে দিব। এরপর এখানে সার্চ করে দিব প্রিয় টপিক, এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। জাস্ট এই লেখাটা লিখে সরাসরি আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দিলাম। এরপর প্রথম যে ওয়েবসাইটটা এখানে শো করতেছে এই ওয়েবসাইটের পরে আমরা টাচ করে দিব। এরপর কর্নারে দেখুন সার্চের একটা আইকন রয়েছে, এই আইকনে আমরা টাচ করব। এবার এখানে লিখে দিব DRR, এটা লিখে সার্চ করে দিব। এরপর জাস্ট এরপরে একটা টাচ করে দিব এই ছবিটার পরে অন্ধকরণ লেখা রয়েছে, এরপরে টাচ করব। এরপর জাস্ট একটু উপরের দিকে যাব, এখানে দেখবেন যে ওয়ান কপি দিস প্রমোট ফর ইমেজ, এবং এই ছবিটা জাস্ট একটু মনে রাখবেন। তো আমি জাস্ট এখানে যে প্রমোটটা দেয়া আছে এই প্রমোটটা আমি জাস্ট কপি করব। তো কপি করার জন্য ইউজ, এরপর আমি টাচ করে ধরে রাখলাম। শেষ পর্যন্ত এই প্রমোটটা আমি কপি করব, জাস্ট কপি করলাম। এরপর জাস্ট মিনিমাইজ করলাম। তা এরপর হচ্ছে আপনার মোবাইলে গুগল জিমিনি সফটওয়্যারটা থাকতে হবে। যদি না থাকে আপনার প্লে স্টোরে জাস্ট আপনারা এটা ইনস্টল করে নেবেন। তা দেখুন আমার এই যে জিমিনি সফটওয়্যার, এই যে তো জিমিনি সফটওয়্যারটা আমার ইনস্টল করা আছে। তো আপনারা যদি ইনস্টল না থাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি সর্বপ্রথম জিমিনি পরে টাচ করলাম। জিমিনি অ্যাপসটা আপনারা ওপেন করলে সর্বপ্রথম আপনাদেরকে ইমেল অ্যাকাউন্ট এটাকে লগ ইন করে নিতে হবে। তো আমার লগ ইন করা আছে, আপনারা যে কোনো একটা ইমেল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো এরপর দেখুন এখানে জাস্ট এইখানে টাচ করে দিবেন। টাচ করার পর ক্রিয়েট ইমেজ এর উপরে টাচ করবেন। এর কর্নারে দেখুন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকন টাচ করলাম। গ্যালারিতে টাচ করলাম। এবার হচ্ছে আমার গ্যালারিটা শো করতেছে। আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি দিয়ে দিবেন। তো আমি ছবি দিয়ে দিচ্ছি। যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে দিলাম। নিচে দেখুন ডান লেখা রয়েছে, ডানের পরে টাচ করব। ছবিটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। তো ছবিটার নিচে দেখুন লেখা রয়েছে ডেসক্রাইব ইউর ইমেজ। তো এইখানে জাস্ট আমি যে প্রোমোটা কপি করছিলাম সেই প্রোমোটা এখানে দিয়ে দিব। এখানে দেখুন টাচ করে ধরে রাখলাম, পেস্টে পরে টাচ করব। এরপর দেখুন আমি তীর চিহ্নতে দেখাচ্ছে, জাস্ট এইখানে টাচ করে দিবেন। তো টাচ করে দিলাম। এবার জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। ও মাই গড, দেখুন ওই প্রোমো অনুসারে কিন্তু তারা সুন্দর একটা আমাকে ছবি তৈরি করে দিছে। তারপর আমি ছবিটার পরে টাচ করলাম এবং নিচেই দেখুন সেভ নামে একটা অপশন রয়েছে, এই সেভের পর আমি টাচ করে দিব। আমার এই ছবিটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এরপর আমি মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর আমি আবারও সেই গুগল ক্রোমে চলে যাব। দেখুন গুগল ক্রোমে চলে আসলাম। 2 নম্বর যে প্রোমোটা, এটা একটু আগে কিন্তু আমি 1 নম্বর প্রোমোটা কপি করছিলাম, এবার হচ্ছে আমাকে 2 নম্বর প্রোমোটা কপি করতে হবে। তো দেখুন 2 নম্বর প্রোমোর নিচে দেখুন অ্যাড কিউট লেখা রয়েছে। জাস্ট এখান থেকে আমি জাস্ট শেষ পর্যন্ত আমি এটাকে কপি করব এই প্রোমোটা। ক্লিক হিয়ার মেক ইমেজ টু ভিডিও, এইখানে টাচ করতে পারেন, অথবা আপনার প্লে স্টোর থেকে গ্রোক AI এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। গ্রোক, এটা আপনার প্লে স্টোরে গিয়ে জাস্ট সরাসরি সার্চ করবেন, এটাকে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, যার কারণে আমি ইনস্টল করা দেখালাম না। তো জাস্ট এই গ্রোকের পরে আমি টাচ করব। গ্রোকে টাচ করার পর নিচে দেখুন ক্রিয়েট ভিডিওস নামে একটা অপশন রয়েছে, এই ক্রিয়েট ভিডিওসের পরে একটা টাচ করব। এরপর দেখুন এখানে ছবি আইকন রয়েছে, ছবি অ্যাড করার জন্য জাস্ট এইখানে একটা টাচ করে দিবেন। আমি টাচ করে দিচ্ছি। ফটো লাইব্রেরি পরে টাচ করব। এরপর আমি যে ছবিটা একটু আগে প্রোমোর মাধ্যমে তৈরি করছি সেই ছবিটা দেখুন প্রথমে শো করতেছে, ওই ছবিটার পরে টাচ করব। ছবিটার নিচে দেখুন লেখা রয়েছে টাইপ টু কাস্টমাইজ ভিডিও, জাস্ট এইখানে আমি সেই প্রোমোটা এখানে কপি করে দিব, যে প্রোমোটা আমি একটু আগে কপি করছিলাম। পেস্টের পরে টাচ করব। টাচ করার পর জাস্ট এখানে তীর চিহ্নতে দেখাচ্ছে, এখানে টাচ করে দিব। এবার কিন্তু কিছুক্ষণ সময় লাগবে ভিডিওটা তৈরি হতে, জাস্ট কিছুক্ষণ আমি এখানে ওয়েট করতেছি। আপনারা দেখতে পেলেন কত সুন্দর একটা ভিডিও তারা কিন্তু আমাকে তৈরি করে দিছে। এখন হচ্ছে আমি এই ভিডিওটাকে সেভ করব। তো সেভ করার জন্য দেখুন এখানে একটা আইকন রয়েছে সেভ করার, এইখানে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর কিন্তু এটা সাথে সাথে ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে। এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফিজ।